এটা একটা পার্ক। এই পার্কটাতে সবসময় লোকারণ্য থাকে। কিন্তু এখন এখানে জনমানব শূন্য, কেউ আর এখানে আসে না। মাঝখানে অনেক বেঞ্চি ছিল, বাট বেঞ্চিগুলো এখন ঢাকা পড়ে গেছে। যেখানে তাকাই সেখানেই শুধু বরফ আর বরফ। আমি দাঁড়িয়ে আছি বরফের উপরে, মানে পা দুটো একেবারেই ঠান্ডায় জমে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, ওই আমার পিছনে একটা পন্ড, এটাকে বলে বেইজলি পন্ড, পুষ্করণী। এটা পানিটাও জমে গেছে, এই পানিটাও জমে গেছে। কোনো একটু জায়গা বাকি নেই যেখানে জমে নাই। এর মধ্যে জীবন প্রবাহ থেমে নেই। এই গাড়িগুলো সব, এগুলো আটকায় গেছে অবশ্য, কিন্তু গাড়ি চলমান। এই যে এর মধ্যেও গাড়ি চলছে। যাই হোক, আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি বা হট কান্ট্রিতে থাকি, গরম দেশে থাকি, তাদের জন্য আসলেই একটা বিপর্যয় এটা। কারণ এখন আমি বুঝতে পারবেন না যে আমি কি পরিমাণ ঠান্ডার মধ্যে মানে আছি এখন। অথচ সবাই সবার দায়িত্ব নিয়োজিত আছে। আমাদের এই দুইটা দিন যে কীভাবে কেটেছে আমরাই বলতে পারি, কারণ এত ঠান্ডা এবং বাতাস, মানে আমরা দেশে যেটাকে বলি তুফান। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কম, মানে একটু যে কমবে তা না, সারা রাত সারা দিন হয়েছে। শুধু আজকে সকাল থেকে নাই, কিন্তু আজকে আবার একটু সুবিধা আছে, আজকে আবার রোদ উঠছে। আমি তো উল্টা পথে আসলাম মনে হয়। বেশ ভালোই রোদ, কিন্তু এই রোদে কোনো, মানে এই রোদ আরো ঠান্ডা। কিন্তু এখানে চলার সময় সবচেয়ে বড় সমস্যা হলো পড়ে না যায়, বিচ্ছল খায়, পড়ে গেলে একদম শেষ, হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার গাড়িগুলো যখন যায় তখন বরফগুলো কাদার মতো ছিটে। সবচেয়ে বড় জিনিস, এই বরফগুলো কিন্তু পিচ্ছিল। আমি হাঁটতেছি অনেক কষ্ট করে,